পিভট টেবিল কিভাবে তৈরি করবেন সেটা বলার আগে আমি আপনাদেরকে জাস্ট একটা পিভট টেবিল সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। পিভট টেবিলটা অ্যাকচুয়ালি কি জিনিস। আপনারা আগে বেশ কিছু লেসনে আপনারা দেখেছেন যে কিভাবে আপনি, যেমন এখানে দেখেন যে শীট এখানে কিন্তু তিনটা আছে। আমি প্রথম শিটে কিছু ডাটা তৈরি করলাম, দ্বিতীয় শিটে কিছু ডাটা তৈরি করলাম, তৃতীয় শিটে কিছু ডাটা তৈরি করলাম, এবং 4 নম্বর শিটে যে আমি দেখা যাচ্ছে তিনটা শিট থেকে ইনফরমেশন নিয়ে আমি একটা সামারি করছি। এই যে আমি কাজটা করলাম, এটাই হলো আমি যে লাস্টে যে সামারিটা করলাম, পিভট টেবিল বলতে পারেন এক কথা, এটা হলো একটা সামারি। আপনার যদি এরকম লং ডাটা শিট থাকে, এখানে যদিও অনেক কম, কিন্তু যদি অনেক লং লং ডাটা শিট থাকে যেখান থেকে আপনার অ্যাকচুয়ালি ওই ডাটাগুলো সব দেখার দরকার নেই, আপনার অলওয়েজ ওটা সামারি দরকার দেখা। যে যেমন এখানে কোন মান্থে কত সেল হয়েছে, কোন প্রোডাক্ট কতটুকু পরিমাণ সেল হয়েছে, টোটাল কতটুকু হয়েছে। তো এই যে জিনিসগুলা আপনি যে সামারি, এই সামারিগুলা একদম এক জায়গায় করে নিয়ে আসবেন কিভাবে, এইটা হলো পিভট টেবিলের মাধ্যমে আপনি করতে পারবেন। এটা হলো আমি যদি একদম মানে সংক্ষেপে যদি পিভট টেবিলটা কি সেটা বলতে চাই। এখন আমি আপনাদেরকে দেখাই যে পিভট টেবিল আপনি কিভাবে তৈরি করবেন। আমি এটা করলে এটা আরো ভালো ক্লিয়ার হবে আপনার কাছে। পিভট টেবিলটা ইনসার্ট করতে গেলে প্রথমে ইনসার্টের ভিতরে এই যে এখানে দেখেন পিভট টেবিল আছে, এখানে পিভট টেবিল পিভট চার্ট আছে, এটা পিভট চার্টটা পরে আসবে। আমি একদম বেসিক একটা পিভট টেবিল তৈরি করব। তার আগে এখানে দেখেন যে এখানে অর্ডার এটা হলো জাস্ট একটা সিরিয়াল নাম্বার, এরপরে রিজন, 4 ধরনের রিজন আছে, এরপরে এখানে আছে মান্থ, এরপরে সাইজ এবং কোয়ান্টিটি। এই যেমন সেন্ট্রাল রিজনে ফেব্রুয়ারি মান্থে 1 লিটার সাইজের সেল হয়েছে, কোয়ান্টিটি এতগুলা। এইগুলো আমি যদি একটা সামারি বানাতে চাই, সেই সামারিটা দেখেন কিভাবে বানাবো। পিভট টেবিল আমি ওপেন করলে এখানে এসে আমাকে প্রথমে যেটা জিজ্ঞেস করবে সেটা হলো আমাকে টেবিল রেঞ্জ কোনটা। টেবিল রেঞ্জ অটোমেটিকলি সে সিলেক্ট করে নিয়েছে। যদি না এটা আপনার ঠিকমতো সিলেক্ট করা না থাকে, আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে এক্সিস্টিং শিটেও দিতে পারেন, নিউ শিটে দিতে পারেন। আমি নিউ ওয়ার্কশিটে দিয়ে আমি ওকে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ওপেন হয়েছে। এখন আমি যেটা করব, আমাকে পিভট টেবিলের স্ট্রাকচারটা এসেছে। এখন স্ট্রাকচারে আমাকে ভ্যালুগুলো অ্যাড করতে হবে। এই যে 5টা কলাম আমার ছিল, এই 5টা কলাম আমি অ্যাড করব। রিজন যেটা ছিল এইটা আমি অ্যাড করব হলো রো লেভেলে। রো লেভেলে অ্যাড করলে দেখেন এখানে প্রিভিউতে এখানে শো করছে। এরপরে এখানে যে সাইজ যেটা সেটা আমি অ্যাড করব কলামে। এখানে দেখেন কলামে এখানে চলে এসেছে। এরপর আমি কোয়ান্টিটি যেটা সেটা ভ্যালুর ভিতরে আমি সেট করব। দেখেন ভ্যালুর ভিতরে দেওয়ার পরে এখানে এসেছে। এরপরে মান্থ যেটা সেটা আমি রিপোর্ট ফিল্টার উপরে দেখেন মান্থ এটা চলে এসেছে। এটা হলো একদম খুবই বেসিক একটা পিভট টেবিল। তো এখান থেকে এটার সুবিধাটা কি, এখান থেকে দেখেন আমি যদি মান্থের ভিতরে আমি ক্লিক করে অল না দিয়ে আমি শুধু জানুয়ারি মাসেরটা দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে দেখেন শুধু জানুয়ারি মাসের জন্য এগুলো আমাকে শো করছে যে কোন লোকেশনে কতগুলা এখানে সেল হয়েছে এবং টোটাল অ্যামাউন্ট কত সেটা এখানে শো করছে। আমি এখানে অল দিলাম, অল দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন যে কলাম লেভেল এখানে সব রকমই আছে। আপনি কোন রকম দেখতে চান, যদি আপনি শুধু 1 লিটারের গুলার ইনফরমেশন পেতে চান 1 লিটার সিলেক্ট করে আমি যদি ওকে দিই, তাহলে দেখেন শুধু 1 লিটারের গুলো এখানে দেখাচ্ছে। একইভাবে রো আপনি সব লোকেশনগুলো চাইলে দেখতে পারবেন, বা আপনি রো কমিয়ে দিতে পারেন। তো এভাবে আপনি সোজা কথা সবকিছুর একটা, আপনার অনেক বড় ডাটা শিটের একটা সামারি যদি আপনি করতে চান, সেটা আপনাকে পিভট টেবিলের মাধ্যমে করতে হবে।